বলা হয় আজ পর্যন্ত যারা যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছে তারা সবাই মারা গেছে, শুধুমাত্র একজন বাদে। অনেক মানুষ বলেছে যে কৈলাস পর্বতে ওঠার সময় তাদের সাথে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। যেমন সবার প্রথমে তাদের মনে হয় হঠাৎ করে সময় খুব তাড়াতাড়ি চলছে, তার ফলে তাদের অনেক বেশি তাড়াতাড়ি বয়স বেড়ে যাচ্ছে, এমনকি তাদের মাথার চুল আর হাতের নখগুলো নিমিষে বড় হয়ে যাচ্ছে। আবার কিছু মানুষ ওপরে উঠতে উঠতে এতটাই ক্লান্ত হয়ে যায় যে নিচে পড়ে যায়। সবার এটা মনে হয় যে পর্বতের উপরে এমন একটা অদৃশ্য শক্তি আছে যেটা তাদের উপরে উঠতে বাধা দিচ্ছে। এখানে দুটো ঝিল রয়েছে, মানসরোবর আর রাক্ষসতাল। মানসরোবরের জল হলো মিষ্টি জল, যেটা সবাই চাইলেই খেতে পারবে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো মানসরোবরের একদম পাশেই অবস্থিত রাক্ষসতালের জল সমুদ্রের জলের মতো একদম নোনা। অবাক করা বিষয় হলো এখানে সমুদ্রের মতো ঢেউ ওঠে। মনে করা হয় এই ঝিলকে ক্রেতা যুগে রাবণ বানিয়েছিল। কৈলাস পর্বতে একজনই উঠতে পেরেছে, তাও আবার 1000 বছর আগে। উনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী মিলারেপা। তোমাদেরও কি মনে হয় এই পাহাড়ের ওপর স্বয়ং মহাদেব বাস করেন? যদি বলো হ্যাঁ, তাহলে কমেন্ট বক্সে হরর মহাদেব অবশ্যই লিখো।